কি করছেন আপনি? নিজের তলোয়ারকে অন্তিম নমস্কার করছি। এবার এই তলোয়ারই ঈশ্বরের মতন আমার জীবন উদ্ধার করবে। আমার জন্ম আজ বিফল হয়ে গেল। না দিদি, আপনি এমন কথা বলবেন না। তুমি কিছুই জানো না দ্রৌপদী। আমার জন্ম যুদ্ধ করার জন্যই হয়েছে। ফুল সুগন্ধ দেয়, সৌন্দর্য দেয়, আবার বীজও। কিন্তু কাঁটা কাঁটা কেবল বেঁধার জন্যই জন্মগ্রহণ করে। এবার এবার আমি কি করব দ্রৌপদী? যে রণভূমিতে সফল হয় না, সে কি জীবনে কোনো কিছুতেই সফল হয় না দিদি? আমি পারবো না। অঙ্গার থেকে যখন আগুনই চলে যায় তখন সে কয়লা হয়ে যায়, কালো আর কুরূপ। তাকে স্পর্শ যে করে সে কালিমা লিপ্ত হয়ে যায়। যদি আমার অন্তরের আগুন নিভে যায় তবে আমিও তেমনই হয়ে যাব। যেভাবে নাগ নিজের দাঁতে বিষ নিয়ে জন্মায়, তেমনি আমিও ক্রোধ আর প্রতিশোধ স্পৃহা নিয়ে জন্মেছি। এ যে আমার পূর্বজন্মের বন্ধন দ্রৌপদী। আমার হাতে যদি অস্ত্র না থাকে তবে সেই ক্ষণ আমার জন্য হতাশায় পরিপূর্ণ হয়ে যায়। পাঞ্চালের সেনাপতি হওয়াই আমার জীবনের আধার। কিন্তু পিতাশ্রী নিজে হাতে আজ আমার আধারই ছিনিয়ে নিলেন আমার থেকে। আমার আজীবনের তপস্যা তিনি ব্যর্থ করে দিলেন। এমনটা হতেই পারে না দিদি। পিতাশ্রী অবশ্যই আপনাকে সেনাপতি পদে আবার নিযুক্ত করবেন। আমি ওনাকে বোঝাবো। আপনি 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 চলুন আমার সঙ্গে, আপনি চলুন আমার সঙ্গে। পিতাশ্রী তোমার কথার কখনোই মান রাখবেন না দ্রৌপদী। অবশ্যই রাখবেন। আমার কিন্তু যজ্ঞের অগ্নি থেকে জন্ম, দেবতাদের প্রসাদ হয়ে। এ তো স্বয়ং পিতাশ্রী বলেছেন, তাই না? আমার কথা উনি অবশ্যই শুনবেন। আপনি আপনি আমার সঙ্গে চলুন দিদি, চলুন দিদি, আসুন দিদি, দিদি চলুন।
প্রণিপাত পিতাশ্রী। অজেয় হও। পিতাশ্রী, পিতাশ্রী, এই সম্মানের ওপর দিদির অধিকার যে। আপনি বিনা কারণে দিদির কাছ থেকে এই অধিকার কেন ছিনিয়ে নিচ্ছেন? নিজের পিতাকে প্রশ্ন করার দুঃসাহস করলে তুমি। সন্তানের প্রশ্নের সমাধান তো কেবল পিতাই করতে পারেন। পিতার কাছে প্রশ্নের জন্য কেবল সেই প্রশ্নটুকুরই প্রয়োজন, সাহসের কোনো প্রয়োজন নেই। প্রলাপ করো না দ্রৌপদী। শিখণ্ডিনী আমার বিশ্বাসের হত্যা করেছে। বিশ্বকে বধ করার কথা ছিল এর, আর কুরু বংশের রাজকুমারের হাতে পরাজিত হয়ে গেল সে। বিশ্বকে কি পরাজিত করবে? এ দেবতাদের ভবিষ্যৎবাণীকে অসত্য প্রমাণ করেছে। দৃষ্টদ্যুম্নকেও আপনার কাছে দেবতারাই পাঠিয়েছেন পিতাশ্রী। যদি দৃষ্টদ্যুম্নের ওপর আপনার বিশ্বাস থাকে, তাহলে দিদির ওপর কেন নয়? কারণে স্ত্রীলোক। স্ত্রীলোক আভূষণ ধারণ করতে পারে, তলোয়ার নয়। মা দুর্গাও তো স্ত্রীলোক পিতাশ্রী, এবং একটা নয় 10টা অস্ত্র ধারণ করেন তিনি। ঠিক যেমন আমি আপনার কাছে দেবতাদের প্রসাদ, ঠিক তেমনি দিদিও তো দেবতাদেরই দান, তাই না? প্রয়োজন নেই আমার এমন কোনো দান অথবা এমন কোনো প্রসাদের। প্রয়োজন নেই পিতাশ্রী? আপনি আমাকে অগ্নিদেবের কাছে কেন চেয়েছিলেন? আমি পেতে চাইনি তোমাকে, দেবতারা জোর করে দিয়েছে তোমাকে। আমাকে বাধ্য করেছে গ্রহণ করতে। আমার দুর্বলতার চিহ্ন মাত্র তুমি বাস্তবে। তুমি আর এই শিখণ্ডিনী
আমার পরাজয়ের কথা স্মরণ করিয়ে দাও তোমরা দুজন আমায়।